পাকিস্তান থেকে F-17 ফাইটার জেট কেনার চুক্তি বাংলাদেশের তুমুল আলোচনার ঝড় সমরাঙ্গনে। পাকিস্তানে বাংলাদেশি পাইলটদের প্রশিক্ষণ নিয়ে দুই দেশের আলোচনা। অরুণাচল নিয়ে চীন ভারত ফের উত্তেজনা। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তানের কাছ থেকে আলোচিত F-17 ফাইটার জেট কেনার প্রাথমিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। বুধবার এই খবর প্রকাশ্যে আসার পর থেকে আলোচনার ঝড় বইছে দক্ষিণ এশিয়া সহ বিশ্ব সমরাঙ্গনে। পাকিস্তান বা বাংলাদেশের পক্ষ থেকে সরকারিভাবে এই বিষয়ে কোনো ঘোষণা দেওয়া না হলেও বেসরকারিভাবে অনেকে নিশ্চিত করেছেন এ খবরের সত্যতা। গত শুক্রবার শেষ হয়েছে দুবাই আন্তর্জাতিক এয়ার শো। সেখানে পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা একটি বন্ধু দেশের কাছে 16 থেকে 24টি F-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান বিক্রির প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে বন্ধু দেশের নাম প্রকাশ করা হয়নি। এরপর থেকে দক্ষিণ এশিয়ার সমরাঙ্গনে ব্যাপক আলোচনা চলছে এই বন্ধু দেশটিকে তা নিয়ে। প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম নানাভাবে বিশ্লেষণ করে বলেছে এই দেশটি হচ্ছে বাংলাদেশ। কারণ দুবাই এয়ার শোতে পাকিস্তানের সেনাপ্রধান জহির আহমেদ বাবর বৈঠক করেছেন বাংলাদেশের সেনাপ্রধান হাসান মাহমুদ খানের সাথে। সেখানে পাকিস্তান সেনাপ্রধান আরও বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ বিমান বাহিনী প্রধানদের সাথেও। এরপরই পাকিস্তানের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। তাছাড়া 21 নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের বিমান বাহিনী প্রধানও বেশ আস্থার সাথে বলেছেন বাংলাদেশ আধুনিক যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন খবরের বিশ্লেষণে বলা হয়েছে দুবাই এয়ার শোতে পাকিস্তান বাংলাদেশ বিমান বাহিনী প্রধানদের বৈঠক এবং পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণার সময় হিসাব করলে সম্ভাব্য বন্ধু দেশটি যে বাংলাদেশ তাতে সন্দেহের আর কোনো অবকাশ নেই। কারণ একমাত্র বাংলাদেশ ছাড়া সম্প্রতি পাকিস্তান থেকে F-17 ফাইটার জেট কেনা বিষয়ক কোনো খবর আলোচনায় আসেনি। গত জানুয়ারি মাসে বাংলাদেশ পাকিস্তান থেকে F-17 ফাইটার জেট কেনার আগ্রহের কথা পাকিস্তানের কাছে জানায়, যা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফলে বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের সাথেই পাকিস্তানের বিমান বাহিনী প্রধানের প্রাথমিক এই চুক্তি হতে পারে। অপরদিকে টাইমস অফ পাকিস্তানে প্রকাশিত একটি খবরে বলা হয়েছে পাকিস্তানে বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে দুবাই এয়ার শোতে। চলতি অর্থ বছরেই শুরু হতে পারে এই প্রশিক্ষণ। বাংলাদেশের পাইলটরা পাকিস্তানে আসবে অথবা পাকিস্তানের পাইলটরা বাংলাদেশে গিয়ে প্রশিক্ষণ দেবে। পাকিস্তানের যুদ্ধ বিমানের পাইলটরা বিশ্বের অন্যতম সেরা পাইলট হিসেবে বিবেচিত। ভারতের সাথে মে মাসের যুদ্ধ এবং দুবাই এয়ার শোতে পাকিস্তানের পাইলটদের মনোমুগ্ধকর বিমান চালনা দেখেছে বিশ্ব। পাকিস্তানের F-17 থান্ডার ফাইটার জেট চীন ও পাকিস্তানের যৌথ নির্মিত একটি ফাইটার জেট। তবে যৌথ নির্মিত হলেও চুক্তি অনুযায়ী উভয় দেশ স্বাধীনভাবে এই বিমান রপ্তানির চুক্তি করতে পারে বিভিন্ন দেশের কাছে। তাছাড়া পাকিস্তান যৌথ নির্মিত এই বিমান নিয়ে অনেক গবেষণা করেছে এবং এর অনেক আধুনিকায়ন ও সংস্কার করেছে পরবর্তীতে। বর্তমানে পাকিস্তান অনেকটা নিজেরাই তৈরি করছে এই যুদ্ধ বিমান। F-17 একটি 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট। ফলে এটি একই সাথে আকাশে প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সাথে ডগ ফাইটে লিপ্ত হওয়ার পাশাপাশি আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে সমুদ্রে জাহাজে শক্তিশালী মিসাইল ছুটতে পারে শত্রুর টার্গেট লক্ষ্য করে। সুপারসনিক এই যুদ্ধ বিমানের ইঞ্জিন ও পাইলট সংখ্যা 1 জন করে। এর রাডার সিস্টেম চীনের J-10C যুদ্ধ বিমানের চাইতেও শক্তিশালী। F-17 ফাইটার জেটে রয়েছে চীনের আলোচিত PL-15 মিসাইল সিস্টেম, যার সাহায্যে পাকিস্তান ভূপাতিত করেছে ভারতের কাছে থাকা রাফালে ফাইটার জেট। F-17 ফাইটার জেটের অপারেশন আওতা 560 কিলোমিটার। পাকিস্তান বিমান বাহিনীর কাছে বর্তমানে 161টি F-17 ফাইটার জেট রয়েছে। সমর বিশ্লেষকদের মতে F-17 ফাইটার জেট ফ্রান্সের তৈরি রেফালের চাইতেও বেশি শক্তিশালী, অথচ দাম রেফালের তুলনায় মাত্র 3 ভাগের 1 ভাগ। একটি রেফালে ফাইটার জেটের দাম $70 থেকে $100 মিলিয়ন, কিন্তু পাকিস্তানের একটি F-17 ফাইটার জেটের দাম মাত্র $25 মিলিয়ন। পাকিস্তানের তৈরি এই ফাইটার জেটে ব্যবহার করা হয় রাশিয়ার তৈরি ইঞ্জিন এবং এ বিষয়ে পাকিস্তান রাশিয়ার সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে, যাতে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। পাকিস্তান এর আগে আজারবাইজান, বার্মা ও নাইজেরিয়ার কাছে F-17 ফাইটার জেট বিক্রি করেছে, কিন্তু কখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। এবারই পাকিস্তানের কাছ থেকে প্রথমবারের মতো তাদের যুদ্ধ বিমান বিক্রির
চুক্তি বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো। পাকিস্তানের এই ঘোষণাকেও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন অনেকে, কারণ বাংলাদেশের কাছে পাকিস্তানের এই যুদ্ধ বিমান বিক্রির ঘটনা রাতারাতি আমূল বদলে দেবে গোটা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য। বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান বিক্রির ঘটনা বাংলাদেশের সামরিক শক্তিতে যেমন রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে, তেমনি পাকিস্তানের জন্য এটি ভারতের বিরুদ্ধে বড় ধরনের কৌশলগত বিজয়। বিমান শক্তিতে দুর্বল ভারতের কাছে এখন একই সাথে পাকিস্তান, চীনের সাথে বাংলাদেশও একটি শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। বিমান শক্তিতে শক্তিশালী বাংলাদেশের হুমকি মোকাবেলায় ভারতকে তাদের উত্তর পূর্ব সীমান্ত ঘিরে ব্যাপক সামরিক আয়োজনের ব্যবস্থা করতে হবে, যা করতে হয়নি আগে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে ভারতকে এখন গলদঘর্ম আয়োজনে সদা ব্যস্ত থাকতে হবে, কারণ F-17 কেবল একটি যুদ্ধ বিমান নয়, বরং এটি একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই বিমান বাংলাদেশের কাছে থাকা মানে ভারতের পক্ষে বাংলাদেশে বিমান আগ্রাসনের সম্ভাবনা অনেকটাই বাতিল হয়ে যাবে, কারণ ভারত যতবারই পাকিস্তানে বিমান আগ্রাসন চালিয়েছে ততবারই চূড়ান্ত ধরাশায়ী হয়েছে। এবার পাকিস্তানের মতো বাংলাদেশও যদি সমান শক্তির যুদ্ধ বিমানের অধিকারী হয়, তাহলে এটি ভারতের জন্য হবে নতুন আরেক আতঙ্কের নাম। ভারতের দখলে থাকা অরুণাচল প্রদেশ নিয়ে চীন ভারত নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। উত্তেজনার সূত্রপাত হয় সাংহাইয়ে অরুণাচলের একজন ভারতীয় নাগরিককে আটকের মধ্য দিয়ে। আল জাজিরায় প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রেমা ওয়াংজন থংডক নামে একজন ভারতীয় নাগরিক ব্রিটেন থেকে জাপান যাচ্ছিলেন। তিনি ব্রিটেনে বসবাস করেন। শুক্রবার জাপান যাওয়ার পথে তাকে বহনকারী বিমানটি চীনের সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। এ সময় প্রেমা থংডককে সেখানে অন্যান্য যাত্রীদের সাথে 3 ঘন্টা অবস্থান করতে হয় যাত্রাবিরতির অংশ হিসেবে। এ সময় তাকে চীনা কর্তৃপক্ষ আটক করে এবং 18 ঘন্টা তাকে আটক অবস্থায় থাকতে হয়, কারণ চীন অভিযোগ করে তার পাসপোর্টে জন্মস্থান হিসেবে লেখা রয়েছে অরুণাচলের নাম, আর অরুণাচল হলো চীনের অংশ। ফলে তিনি কোনো ভারতীয় নাগরিক নন, আর তার ভারতীয় পাসপোর্টও অবৈধ। ঘটনার বিবরণ দিয়ে প্রেমা ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, আমি যখন ইমিগ্রেশন গেট অতিক্রম করি তখন একজন ইমিগ্রেশন কর্মকর্তা আমার পাসপোর্ট দেখার পর ভারত ভারত বলে চিৎকার শুরু করে। এ সময় সে আমার দিকে আঙুল তুলে ভারত ভারত বলে চেঁচানো অব্যাহত রাখে। আমি তখন এর কারণ জানতে চাইলে ইমিগ্রেশন কর্মকর্তারা আমাকে জানায় অরুণাচল ভারত নয়, বরং চীনের অংশ, তাই আমার এই পাসপোর্টের এখানে কোনো কার্যকারিতা নেই। আমি তখন তাদেরকে জানাই আমি কখনো শুনিনি যে অরুণাচল চীনের অংশ, কিন্তু তারা আমার কথায় কোনো কর্ণপাত না করে আমাকে 18 ঘন্টা আটকে রাখে। এরপর আমি আমার এক ব্রিটিশ বন্ধুর মাধ্যমে সাংহাই ভারতীয় কনসুলেট অফিসের সাথে যোগাযোগ করি। পরে কনসুলেট অফিসের কর্মকর্তারা এসে আমাকে উদ্ধারের ব্যবস্থা করে এবং সাংহাই ছেড়ে আসতে সক্ষম হয়। চীনা সরকার অরুণাচল প্রদেশকে চীনের অংশ বলে দাবি করে আসছে দীর্ঘদিন ধরে। অরুণাচলের কোনো নাগরিক ভারতীয় পাসপোর্ট নিয়ে চীনে প্রবেশ করতে চাইলে চীনা কর্তৃপক্ষ সেই পাসপোর্টের উপর আলাদা চীনের একটি পাসপোর্ট সেঁটে দেয়। ফলে 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভারত অরুণাচলের 1 ডজনের বেশি খেলোয়াড়কে চীনে আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশ নিতে দেয়নি। শুক্রবারের ঘটনার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিতে নতুন করে বলা হয়েছে অরুণাচল চীনের অংশ। পাল্টা এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, চীন যাই দাবি করুক না কেন অরুণাচল ভারতের অংশ হিসেবে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিটিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।